হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল ব্রেড দিয়ে শুরু করছে, আর এখানে আছে ডিমটা সকাল সকাল তোমাদের দেখালাম না, এটা হবে এখন ডিম টোস্ট। ঠিক আছে, ব্রেড দিয়ে। আর আমার ছেলে ঘুমাচ্ছে। সকাল সকাল মর্নিংটা আজকে শুরু করে নিলাম। আজকে সারাদিন কাজে এলোমেলো হবে। ঠিক আছে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নাও। বাইরে বাসন মাজা, জামা প্যান্ট কাচা সব কিছু হয়ে গেছে, কিন্তু আজকে এখন অব্দি ঘর গুছানো হয়নি। ঘরটা গুছাবো আগে, হচ্ছে টিফিনটা করে দেবো। আজকে তাড়াহুড়ো করে রান্না বান্না সব কিছু করে রাখতে হবে, কারণ হচ্ছে আজকের হচ্ছে অনেক কাজ আছে। কারণ আজকের হচ্ছে এই ঘর থেকে মাল ওই ঘরে যাবে। ঠিক আছে, তাই জন্য চলো ব্লগটা আজকে দেখো, খুব ইন্টারেস্টিং ব্লগ তোমাদের জন্য এই ব্লগটা, যে আমি কোথায় যাচ্ছি কি করছি। আশা করি তোমাদের ভালো লাগবে জেনে যে আমি যেই ঘরটায় যাচ্ছি। ঠিক আছে, চলো দেখতে থাকো বন্ধুরা। এই দেখো বন্ধুরা, আজকে হচ্ছে এই ডিম টোস্ট করা হয়ে গেছে, আর ছেলে ওই যে খাচ্ছে। আর মিশু দেখো গাল ফুলে কি হয়েছে দেখো। আচ্ছা মিশু ডাক্তার দেখাতে হবে, তাই তো মিশু? রান্না বসে দিয়েছি, রান্না জোগাড় করে নিয়েছি। বেগুন, টমেটো, আদা, কাঁচা লঙ্কা নিয়েছি। মাছের তরকারি হবে। এ দেখো মাছ ভাজা অলরেডি বসিয়ে দিয়েছি, আর এখানে আলু ভাজছি। ঠিক আছে, মাছের তরকারি একটু হবে, দুদিকে একসঙ্গে করছি। কারণ বুঝতে পারছি যেহেতু ঘরের অনেক কাজ, ঘর শিফটিংয়ের ব্যাপার আছে। এখন অবধি ভিডিও আপলোড করতে পারিনি, জানি না কখন হবে। করবো, আজকের মধ্যেই করবো। আর এখানে হচ্ছে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা হয়ে গেছে। ঠিক আছে, চলো দেখতে থাকো। তো দাদাভাই ভাতটা উপর করে দিয়ে গেল। ঘরদোর আছে অবস্থা দেখতে পাচ্ছ। আমার ঘরদোর মনে হয় তোমরা এতদিন আমার ভিডিও দেখছো, কখনো আমার ঘরদোর এরকম অবস্থা দেখবে না। চলো বন্ধুরা, দেখো বিছানা সব গুছানো হয়ে গেছে। ঘর পর ঝাল দিয়ে আর মুছলাম না আর এখনো। তোমার দাদাভাই এই যে সাইকেল ফাইকেল সব তুলছে ফ্যানে। ঠিক আছে, যাবে এখন। সব জিনিস তো একসঙ্গে যাওয়া সম্ভব না, অল্প অল্প করে নিয়ে যাবো। আর এরপরে হচ্ছে আমার মাছের ঝোল হচ্ছে ফুটছে। গ্যাসটা একটু আস্তে করে রাখবে, কারণ বেশি ফুল বেগুন না ঘেঁটে গেলে আবার ঝোলটা তাদের টেনে না। বেগুন জিনিস একটুতেই ঘেঁটে যায়, আমার যেটা মনে হয়। চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমরা খেতে বসেছি। উচ্ছে আলু ভাজা, মাছের তরকারি খেতে কেমন হয়েছে গো? সত্যি পারে না মাছের তরকারি দিয়ে। আর উচ্ছে ভাজা, এখানে শসা লেবু কেটেছি। ঠিক আছে, মাছের তরকারিটা ঝোলটা বললাম না যে শুকিয়ে যাবে, ঝোল শুকিয়ে এসছে। আর ঘর ধরে অবস্থা দেখা, এক ভ্যান জিনিস ওই ঘরে চলে গেছে, এগুলো তোমাদের দেখানো হয়নি, এর পরেরগুলো দেখাবো। ঠিক আছে, চলো খেয়ে নি। দেখো বন্ধুরা, নতুন জায়গায় এসছে দেখতে পারো। আমাদের ঘরের সমস্ত জিনিসপত্র আনতে পারেনি। এটা আমাদের বারান্দা থেকে দেখা যায়, যেরকম ফ্ল্যাট সব দেখছো, আমিও যেটা আছে এরকম একটা কোয়ার্টার। ফ্ল্যাট না, সরি, এগুলো কোয়ার্টার, একটা করে রুম, ছোট্ট একদম। কিন্তু আমার ওই ঘরটা থেকে ঠিক আছে গো, ওই ঘরে 2300 টাকা ভাড়া ছিল, আর এখানে 200 টাকা এক্সট্রা, 2500 টাকা। ঠিক আছে, আর হ্যাঁ বাবা, ওটা বাসনের। এখানে হচ্ছে গ্যাস ফ্যাস রাখার জিনিস, এই জালি দেওয়া, এই জায়গাগুলো সব পরিষ্কার করতে হবে। এখানে কল লাগাতে পারো, বাসন টাসন মাজা যায়, বুঝেছো, কিন্তু ওই জায়গাটা যায় না যখন সব কিছু ঠিকঠাক করো তখন। তোদের বৃষ্টি হলে এই যে আমার একটা সিস্টেম, আমি এগুলো সব কভার করে বন্ধ করে দিতে পারবো। এটা বাথরুমের দরজা ফরজাগুলো হয়তো খুবই খারাপ দেখতে, দেখলে হবে না। আর এই হচ্ছে আমাদের রুম। ঠিক আছে, এই তোমার দাদাভাই মালগুলো সব তুলছে, এই যে যাচ্ছে খেতে, একা খাওয়া দেখতে হচ্ছে।
তো দাদাভাই ও যেগুলো এখন মাল এসে ওগুলো আমি একটু তুলতে পারছি না, যেন ও একা একাই তুলছে। ঠিক আছে, এখানে আরও সব ঘর আছে, দেখতেই পাচ্ছ তোমরা। এটা পুরো এই হচ্ছে, তোমাদেরকে পরে একবার সব গুছানো হয়ে গেলে। হ্যাঁ, কোন পুতুল? ওগুলো সব নোংরা, পরিষ্কার করি তারপরে। না, তোমার চান হয়ে গেছে। এই যে ঘর। আচ্ছা দাঁড়াও, একটু ফ্ল্যাশটা জ্বালা। হ্যাঁ, ঘরে দাঁড়াও। এই দেখো লাইট আছে, কোন সুইচটা আমি নিজেও জানি না। কোনো সুইচই তো কাজ এই সুইচগুলো হচ্ছে মেন, বুঝেছো, পাখা। ও বড় নোংরা, একদম পুরো ইঁদুরে পটি করেছে। এই হচ্ছে ঘর, ওটা কালকে কাচবো তারপরে, এখন কোনো বায়না করবে না, আমি বলে দিলাম। এই হচ্ছে ঘর, রুম। ঠিক আছে, তোমাদের হয়তো দেখে হয়তো ভালো নাও লাগতে পারে, তো আমি যেই ঘরে ছিলাম আশা করি সেই ঘর থেকে অনেকটাই ভালো। আর মালপত্র এখানে আছে। চিন্তা হচ্ছে এখন আলমারিটাকে নিয়ে, আলমারিটা কী করে দুজন মিলে একসঙ্গে তুলবো। আর হচ্ছে যেটা ফিতে আমরা থাকি ওইটা যদি পাতা হয়ে যায় কোনো চিন্তা নেই। আর পাখাটা, বুঝেছো, এই দুটো জিনিস নিয়ে খুব টেনশানে আছে। চলো। হ্যাঁ, তোমার দাদাভাই হচ্ছে মাল তুলছে। এই দেখো মাল তুলে নিয়ে তো একাই তুলতে সব, আমি এত ভারী ভারী জিনিসপত্র আমি তুলতে পারবো না, যেহেতু তাই জন্য। বাবার লাইট জ্বালাতে বললো। আর একটা আছে না, নেই? দেখো কি করলো। হুম, চলো বন্ধুরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, নতুন ঘরে এসে বসে আছে। আর নতুন ঘরে এসে বসে আবার একটাই লাইট, ওই ঘরের মতো একটাই লাইট, টিউবলাইট লাগানো নেই। মানে দাঁড়াও, তোমরা দেখতে হবে কি জানি না, তোমরা দেখতে পাবে না। ভালোই আলো আছে, দেখতে পাচ্ছি। আমার আবার তো লাইট জ্বালাতে হচ্ছে না, মাল ফাল কিছুই বুঝায়নি, দেখতে পাচ্ছেন। সব যেরকম সেরকমই করা আছে। আর বাবার দিকে দেখো, এই যেরকম আমরা ঘুমাতাম, নিচে তোমার দাদাভাই পেতে দিয়ে গেছে। আর দিয়ে হচ্ছে এটা এখন তোমার দাদাভাইটা জাজিম ফাজিম ওই ঘর থেকে আনতে গেছে। ওই ঘর থেকে তো এখন যেহেতু ছাড়বো না, মানে কেউ এখন থাকবো না ওই ঘরে। তাও জিনিসপত্র তো একা দিনে সব কিছু পাওয়া যায় না, না, তাই জন্য হচ্ছে ভিডিওটা অনেক বড়ো হবে। জানো, ভাবছি হাফ কেটে কেটে তোমাদের ভিডিও দেবো, কি আর কেটে কেটে ভিডিও দেবো। আর হয়তো শেয়ার করবো না, রাত্রিবেলা পরে খাওয়া শেয়ার করবো। মানে শরীর পুরো ছেড়ে দিচ্ছে, ঘুমো, গায়ে জল না নেবে একদম থাকবো না। সব জল তো ঢালবো। বড় কথা হচ্ছে নাইটি ফাইটিগুলো সব মানে কোথায় থাকছি। আর এই দেখো আলমারিটা হচ্ছে এই কোনটায় রাখা হচ্ছে। তোমাদের যখন আমি হোম টুর দেবো তোমরা দেখে বুঝতে পারবে। এই যে বারান্দা টুরতে যে দেয়ালটা আছে না, দেয়ালটা ঠিক এই পাশে প্রথম বড় ছিল যে খাটটা ওইখানে রাখবে। জায়গাটা অনেকটা মানে ইয়ে হয়ে যাচ্ছে, জায়গাটা অনেক নিয়ে নিচ্ছে, বুঝেছো। ততক্ষণ ঢুকে গেছে। তোমার দাদাভাই আমি এখন স্নান করিনি, বিছনাটা ছেড়ে তারপরে স্নান করবো। ভাই পাপা আসছে, কি দেখা হবে একবার? না, ঠিক আছে চলো। কষ্ট হচ্ছে ওখান থেকে এসছি, খুব মন খারাপ হচ্ছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ কিন্তু ছিল তো এখানে থাকতে আমার ভালো লাগছে না। কিন্তু বন্ধুরা এত পোকামাকড়, তারপরে এত পরিমাণে জল ঢুকতো, আর তোমাদেরকে কী বলবো। ঠিক আছে, দেখো একটু ভালো 3টে বছর ওখানে আছি, 3 বছর মানে যত রানিং মাস কমপ্লিট হয়ে 4 বছর আমাদের হতো।
ওরা কোনো কিছু ঠিকই বলছিল না, আমরা একভাবে আমরা বলছি। একটা বাচ্চাকে নিয়ে তোমরা বুঝতেই পারছো যে ওই রকমভাবে তো থাকা যায় না, না। চলো